বন্ধুরা, যদি কেউ আপনাকে বলে যে পুরনো টায়ার দিয়ে সস্তা, টেকসই এবং পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করা সম্ভব, তাহলে হয়তো প্রথমে আপনাকে এটি এক ধরনের কৌতুক মনে হবে। কিন্তু আফ্রিকার ছোট দেশ বুর্কিনা ফাসোতে ইব্রাহিম ট্রাওরে এমন এক প্রকল্প শুরু করেছেন যা এখন পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। হ্যাঁ, এখানে বাতিল হয়ে যাওয়া, আবর্জনা পড়ে থাকা পুরনো গাড়ির টায়ারগুলো মাটির উপর সাজিয়ে বিছানো হচ্ছে এবং তার উপর বিশেষ ধরনের মিশ্রণ ঢেলে পাকা রাস্তা বানানো হচ্ছে। আর এটি কেবল একটি পরীক্ষামূলক কাজ নয়, বরং একটি সম্পূর্ণ রোড নেটওয়ার্কের অংশে পরিণত হয়েছে। প্রশ্ন হলো, ইব্রাহিম ট্রাওরে কেন এই অদ্ভুত উপায় বেছে নিলেন? এটা কি সস্তা প্রযুক্তি, নাকি এর পিছনে পরিবেশগত কোনো গুরুত্বপূর্ণ চিন্তা কাজ করছে? এসব প্রশ্ন এখন বিশ্বজুড়ে ইঞ্জিনিয়ারদের ভাবিয়ে তুলেছে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই অভিনব প্রকল্প বুর্কিনা ফাসোর ভাগ্য বদলে দিচ্ছে এবং কেন বিশ্বজুড়ে ইঞ্জিনিয়াররা এখন এই আফ্রিকান দেশের অভিজ্ঞতা থেকে শিখতে চাইছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, যেই দেশ বছরের পর বছর আন্তর্জাতিক ঋণের উপর নির্ভর করে টিকেছিল, যার অধিকাংশ অবকাঠামো ছিল পুরানো এবং ভেঙে পড়া অবস্থায়, সেই দেশের রাস্তা বর্ষার ভেসে যেত বা প্রচণ্ড গরমে ফেটে যেত। গ্রাম ও শহরের সংযোগকারী কাঁচা রাস্তা ছিল এতটাই খারাপ যে সেখানে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড বা স্কুল বাস প্রায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকত। এই করুণ পরিস্থিতি ইব্রাহিম ট্রাওরেকে বাধ্য করেছিল এমন একটি সমাধান খুঁজে বের করতে যা হবে কম খরচে, দীর্ঘস্থায়ী এবং পরিবেশের জন্য নিরাপদ। এর ফলে জন্ম নেয় পুরানো টায়ার দিয়ে রাস্তা বানানোর ধারণা। হ্যাঁ, ঠিক সেই টায়ারগুলো যেগুলো গাড়ির অকেজো হয়ে গেলে আবর্জনার ভাঙাড়ে ফেলে দেওয়া হয়, যেগুলো পোড়ালে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি হয় বা নদী খালে আটকে থেকে দূষণ বাড়ায়। এই টায়ারগুলোকে সাজিয়ে মাটির উপর বিছানো হয়, তারপর তাদের উপর এমন এক বিশেষ ধরনের সিমেন্ট মিশ্রণ ঢালা হয় যা রাবারের সঙ্গে শক্তভাবে আটকে যায় এবং গরম শীত সহ্য করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি কেবল পরিবেশ বান্ধবই নয়, বরং প্রচলিত রাস্তাগুলোর তুলনায় প্রায় 40% সস্তা। তাছাড়া এই রাস্তা ভূমিকম্প বা ভারী বৃষ্টির ধাক্কাও ভালোভাবে সামলাতে পারে। রাবারের স্বভাবই এমন যে তা চাপ সহ্য করতে পারে এবং সহজে ফেটে যায় না। ফলস্বরূপ বুর্কিনা ফাসোর বহু ছোট গ্রাম এখন বড় শহরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। যেখানে আগে যেতে 5 ঘন্টা লাগতো, সেখানে এখন মাত্র 1 ঘন্টায় পৌঁছানো যায়। ইব্রাহিম ট্রাওরে শুধু প্রকল্পটি এগিয়ে নেননি, এটির মাধ্যমে হাজার হাজার যুবককে কাজও দিয়েছেন। টায়ার সংগ্রহ, পরিষ্কার সাজানো এবং রাস্তা নির্মাণের প্রতিটি ধাপে স্থানীয় শ্রমিকরা জড়িত। এর ফলে বেকারত্ব কমেছে এবং মানুষ নিজের দেশে উন্নতির স্বাদ পাচ্ছে। আশ্চর্যজনকভাবে কিছু স্থানীয় প্রকৌশলী পরামর্শ দিয়েছেন যে যদি টায়ারের ফাঁকা জায়গাগুলো বালি বা বিশেষ প্লাস্টিক উৎপাদন ভরা হয়, তবে রাস্তাগুলো আরো বেশি মজবুত হবে এবং এখন এই পদ্ধতিটিরও পরীক্ষা করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। এই প্রকল্পের মাধ্যমে বুর্কিনা ফাসো তার আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সাধারণত রাস্তা নির্মাণে ব্যবহৃত দামি বিটুমেন, অ্যাসফল্ট ও অন্যান্য উপকরণ বিদেশ থেকে আনা হয়, যা দেশে বৈদেশিক মুদ্রার উপর চাপ ফেলে। অথচ স্থানীয় অকেজো টায়ার ব্যবহার করে সেই খরচ অনেকটাই কমানো গিয়েছে। এটাই ছিল ইব্রাহিম ট্রাওরের নিঃশব্দ কৌশল, যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক ফাঁদকে ফাঁস কাটিয়ে গেলেন। আজ এই প্রকল্পকে ঘিরে পুরো বিশ্বের নজর বুর্কিনা ফাসোর দিকে। ইতিমধ্যে মালি, নাইজার ও চাঁদের প্রতিনিধিরা সেখানে গিয়ে এই রোডিং মডেল পর্যবেক্ষণ করেছেন, যাতে তারা নিজের দেশে এটির প্রয়োগ করতে পারেন। কিছু ইউরোপীয় পরিবেশ সংস্থা এই উদ্যোগে ইকো রোড মডেল বলে প্রশংসা করছে। তাদের মতে উন্নত দেশগুলো যদি এই মডেল কম যানবাহন চলাচল হয় এমন এলাকায় ব্যবহার করেন, তাদের দূষণ উল্লেখযোগ্যভাবে কমবে। কিন্তু ইব্রাহিম ট্রাওরের কাছে এটি কেবল একটি রাস্তা প্রকল্প নয়, এটি এক দৃষ্টিভঙ্গি। এটি স্বনির্ভরতার, স্থানীয় শক্তির উপর বিশ্বাসের এবং প্রমাণ করা যে একটি গরিব দেশও যদি ইচ্ছা ও সততার সঙ্গে এগোয় তাহলে পৃথিবীকে অবাক করতে পারে। আর তিনি সেটাই করে দেখিয়েছেন। এবার আসি সেই কৃত্রিম খাল বা আর্টিফিশিয়াল ক্যানেল এর কথায়, যা ইব্রাহিম ট্রাওরে কৃষকদের জন্য শুরু করেছেন। এটি কেবল একটি পানি সরবরাহের নালা নয়, এটি এক স্বপ্ন, এমন এক স্বপ্ন যা বুর্কিনা ফাসোর কৃষকরা বহু বছর ধরে দেখে আসছিলেন কিন্তু কখনো বাস্তবে রূপ দিতে পারেননি। এই দেশের গ্রামাঞ্চলে প্রায় বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যেত, বীজ বোনা হলেও পর্যাপ্ত পানি না পাওয়ার মাটি অনুর্বর থেকে যেত, ফলে ঘরে অভাব দেখা দিত আর কৃষকরা আকাশের দিকে তাকিয়ে শুধু দোয়া করতেন। কিন্তু ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় এসে প্রমাণ করেছেন তিনি শুধু রাজনীতিবিদ নয়, একজন মাটির মানুষ। তিনি
তিনি জানতেন কৃষক সুখী হলে দেশও সমৃদ্ধ হবে, তাই তিনি কৃত্রিম খালে বিশাল প্রকল্প শুরু করেন। এই খালগুলো এমন জায়গায় পানি পৌঁছে দেবে যেখানে আগে কেবল তৃষ্ণতাই পৌঁছাতো। ক্যানেল সিস্টেমটি বিশ্বের পানি সংগ্রহ করে সারা বছর ফসলের জমিতে পানি সরবরাহ করবে, অর্থাৎ এখন কৃষককে আর মেঘের অপেক্ষায় থাকতে হবে না বা প্রার্থনার উপর নির্ভর করতে হবে না, পানি থাকবে তার হাতের নাগালেই। এই প্রকল্প কৃষিকে শুধু উন্নত করবে না, দেশের খাদ্য উৎপাদন বাড়াবে, আমদানির উপর নির্ভরতা কমাবে এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়াবে। শুধু গম, চাল, ভুট্টা নয়, সবজি, ফল এবং অন্যান্য ফসলও দেশে উৎপাদিত হবে এবং সম্ভব হলে বিদেশেও রপ্তানি হবে। এবার বলে সেই আধুনিক শহরের কথা যে ইব্রাহিম ট্রাওরে বুর্কিনা ফাসোর হৃদয়ে গড়ে তুলেছেন। এটি কেবল একটি স্বপ্ন নয়, বরং বাস্তব, যা প্রতিদিন সম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। যে দেশে একসময় দিনের বেলাতেই ঘরে অন্ধকার থাকতো, সেখানে মানুষ কাঠ জ্বালিয়ে রান্না করত এবং শিশুরা লণ্ঠনের আলোয় পড়াশোনা করত, সেই দেশেই এখন এমন এক শহর তৈরি হচ্ছে যা পুরোপুরি সৌরশক্তিতে চলবে। হ্যাঁ বন্ধুরা, এটাই সোলার সিটি। এটি হবে এক পরিবেশ বান্ধব আধুনিক শহর যেখানে বিদ্যুৎ খুঁটি থাকবে না, তেল বা গ্যাসের প্রয়োজন হবে না এবং জনগণকে মোটা বিদ্যুৎ বিলের বোঝাও বইতে হবে না। প্রতিটি বাড়ি, স্কুল, হাসপাতাল ও কারখানার ছাদে সোলার প্যানেল বসানো হবে যা নিজেই বিদ্যুৎ উৎপাদন করবে। ইব্রাহিম ট্রাওরে জানেন উন্নয়নের অর্থ কেবল ভবন নির্মাণ নয়, আসল উন্নয়ন তখনই যখন প্রতিটি মানুষের জীবনে সুবিধা পৌঁছে যায়। এই প্রকল্পের মাধ্যমে শুধু বিদ্যুৎ সংকট দূর হবে না, অসংখ্য যুবকদের জন্য নতুন কর্মসংস্থানও তৈরি হবে, কারণ সোলার প্যানেল তৈরি, স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণ দক্ষ জনশক্তির প্রয়োজন। এটি কেবল একটি শহরের জন্য নয়, পুরো বুর্কিনা ফাসোর জন্য একটি উদাহরণ। এখানে থাকবে আধুনিক স্কুল, সৌরশক্তি চালিত বাস, বিনামূল্যে সোলার ইন্টারনেট জোন, যাতে তরুণরা বিশ্বজুড়ে যোগাযোগ রাখতে পারে। ভাবুন তো, যে দেশকে একসময় মানচিত্রে কেউ খেয়াল করত না, আজ সেই দেশ পরিবেশ, জ্বালানি ও সর্বনির্ভরতার ক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে। এটি সম্ভব হয়েছে কারণ ইব্রাহিম ট্রাওরে সাহায্যের অপেক্ষা করেনি, নিজেই কাজ শুরু করেছিলেন। যদি আপনিও মনে করেন যে ইব্রাহিম ট্রাওরে এই যাত্রা কেবল বুর্কিনা ফাসো নয়, বরং পুরো আফ্রিকা, মুসলিম বিশ্ব ও বিশ্বের নিপীড়িত মানুষের জন্য এক অনুপ্রেরণার আলো, তাহলে ভিডিওটি নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে শেয়ার করুন, যাতে বিশ্ব জানে পরিবর্তনের শক্তি শুধু বড় শক্তি ধরনের হাতে নয়, একজন সৎ ও প্রকৃত জনতার হাতেও বিপ্লবের চাবিকাঠি থাকতে পারে। কমেন্টে জানাবেন এই প্রকল্পগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আর যদি চান আমরা এমন আরো তথ্যবহুল ও হৃদয় ছোঁয়া ভিডিও তৈরি করি, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে প্রতিটি নতুন আশা ও প্রতিটি নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়।